অসাধারণ মিষ্টি। আমরা সবাই জানি যে বারুইপুরের পেয়ারা জগৎ বিখ্যাত, অর্থাৎ খুবই পরিচিত একটি পেয়ারা বাগান। তো এই বারুইপুরে প্রচুর সংখ্যক পেয়ারা গাছ এবং পেয়ারা বাগান আপনারা পাবেন। ওখানকার পেয়ারা খুবই সুস্বাদু এবং পরিচিত এবং বাজারে খুবই নামকরা। তো আজ আমরা চলে এসেছি এমন একটি ছোট পেয়ারা বাগানে, সেখানে দেখে নেব পেয়ারা গাছের সাথে সাথে আরও কত রকম গাছ আছে এবং সেই বাগান আমরা ঘুরে দেখাবো। তো মাথার উপর দেখতে পাচ্ছেন এদিকে আছে পেয়ারা গাছ, তাছাড়া এই সাইডে দেখতে পাচ্ছেন এদিকে আছে করমচা গাছ। করমচা গাছগুলিতে প্রচুর সংখ্যক করমচা ভরে আছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। তো পেয়ারা বাগানের আশেপাশে অর্থাৎ ধারে করমচা গাছও আপনারা লাগাতে পারবেন, যার ফলে আপনি পেয়ারার সাথে সাথে করমচাও সিজনে একবার অবশ্যই তুলতে পারবেন। এছাড়াও বাগান ভর্তি আছে দেখতে পেয়ারা গাছ। তো এই পেয়ারা বাগানে আমরা এখন এসে গেছি এবং দেখব কোথায় পেয়ারা আছে এবং আপনাদেরকে দেখাবো। তার সবে কচি ফুল ধরেছে, এগুলি বড় হতে প্রায় অনেকটা টাইম লাগবে। তো চলুন আস্তে আস্তে আমরা অন্য অন্য বাগানের দিকে যাই। এগুলি আরেকটু বড় সাইজের, অর্থাৎ এগুলো এখনও বড় হতে অর্থাৎ ডাঁসা হতে অনেকটা বাকি, প্রায় 2-3 সপ্তাহ আরও লাগবে। তারপরে এইগুলি আরও বড় এবং ডাঁসা হবে, খাওয়ার উপযুক্ত হবে। তো এখন ওইদিকে আমরা যাব, দেখতে পাচ্ছি কয়েকটা পেয়ারা ওই জায়গাটায় আছে, যেখান থেকে আমরা পারবো এবং খেয়ে দেখাবো। পেয়ারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়েকটি পেয়ারা আছে, দেখতে পাচ্ছেন প্রচুর সাদা সাদা, এবং আমরা একটা পেরে নেব। তো এই হলো পেয়ারা, দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ এবং সুন্দর। তো এই পেয়ারা গাছ পরিচর্যা করা খুবই কষ্টসাধ্য, কারণ বছরে খড়কালের সময় প্রচুর জলের প্রয়োজন হয়। এছাড়াও সার তো প্রতিনিয়ত দিতেই হয়। এছাড়া ট্রিটমেন্ট আছে গাছে যাতে পোকা না লাগে, তার জন্য বিষ দিতে হয়। এছাড়াও পেয়ারাগুলিকে কাগজের মধ্যে বেঁধে রাখতে হয়, যাতে পোকামাকড় বা পাখিরা এসে না খায়। ঠিক এই রকমভাবে দেখতে পাচ্ছেন এই পেয়ারাগুলিকে কাগজের মধ্যে বাঁধা আছে। তো গাছ থেকে পাড়া তাজা পেয়ারা খেয়ে দেখব কতটা সুন্দর লাগে। অসাধারণ মিষ্টি, খেতে বেশ ভালো। তো এটা যত সম্ভব এলাহাবাদ পেয়ারা গাছ হবে, কারণ এলাহাবাদ পেয়ারাটা কিছুটা এই সাদা টাইপের হয়। আরও কয়েকদিন গেলে এটি আরও সুন্দর এবং ভালো দেখতে হতো। তো আমরা আগে পেরে নিয়েছি জাস্ট খাওয়ার জন্য। গ্রাম বাংলায় ফলের গাছের কোনো অভাব নেই, দেখতে পাচ্ছেন কাছাকাছি এগুলো হলো করমচা, যা হাত বাড়ালেই পাবে। খুবই ছোটো ছোটো গাছে এগুলো প্রচুর পরিমাণে ফলে। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। তো গ্রামের বাগান থেকে এরকম সুন্দর পেয়ারা খেতে গেলে অবশ্যই গ্রামে আসবেন এবং গ্রামের বাগানে ঢুকবেন। ওখান থেকে তাজা পেয়ারা আপনারা সংগ্রহ করবেন এবং খেয়ে দেখবেন, অসাধারণ খেতে। এই পেয়ারাগুলো এখনও হতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ আরও লাগবে। তারপরে এগুলো খাওয়ার মতন অর্থাৎ ডাঁসা হবে। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা সবে ফুল হয়েছে। এগুলো প্রতিটা ডোগে ডোগে ফুল ভর্তি, যেগুলো আস্তে আস্তে বড় হবে এবং একটু বড় হলে এগুলোতে কাগজ বাঁধতে হবে, যাতে পেয়ারাতে কোনো পাখি বা টিয়া পাখির উৎপাত প্রচুর হয়, যার ফলে এগুলো কাগজ বাঁধা খুবই জরুরি। কারণ কাগজ বাঁধলে পেয়ারাগুলি হট করে পাখিতে খেতে পারে না।
তো অনেকদিন পর এরকম একটা ভিডিও আমরা আনতে পারলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো এরকম গ্রাম বাংলার ভিডিও এবং এছাড়াও আমরা ঘুরে বেড়াই বিভিন্ন প্রান্তে, এবং সেই সব ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করি। আশা করছি অবশ্যই ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আম গাছ। তো একটা ছোট্ট বাগানের মধ্যে এত গাছ থাকা খুবই আশ্চর্য ব্যাপার। কারণ ওদিকে আমরা দেখালাম ওদিকটা করমচা গাছ, এদিকেতে সামনে পেয়ারা গাছ, তার উপরেতে আম গাছ। তো এই আম গাছেও বেশ অনেক আম হয়ে আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো।